এই যে, কাজ বন্ধ করো, তোমার জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নাও। ও খাবার নিয়ে এসো? আচ্ছা পাখি, আর অল্প একটু আছে, আমি এই ঘাসটি বাচ্চা তারপর খাবারটা খেয়ে নেই। আর তুমি এইভাবে আইছো কেন? আরে বইলো না, আমি কলেজ থেকে আইসা তোমার জন্য ভাত নিয়ে চলে আসছি, সময় পাই নাই। তার জন্য কাপড় চেঞ্জ করার সময় পাই নাই, ভাবছি তুমি সকাল থেকে না খেয়ে আসো। আচ্ছা, খুব ভালো করছো। আচ্ছা তুমি তাহলে 1 মিনিট এই পাশে বসো, আমি কাজটা শেষ করে তারপর খেয়ে নিতেছি। হ্যাঁ ভাই, আপনারা কি জমি বিক্রি করতেছেন? জি ভাই, আমি জমি বিক্রি করতেছি। আচ্ছা ভাই, বুঝলাম না, আপনার এত সুন্দর মরিচের ক্ষেত, মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে, আবার টমেটো গাছগুলো সুন্দর হয়েছে, তাহলে আপনি কেন জমি বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই, আসলে আমার জমি ভালো, অনেক সুন্দর ফসলও হয়। তো ভাই হয়েছে কি, আমি না ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম। তাছাড়া ভাই আরো একটা কারণ আছে, ও হইতেছে আমার বউ। ওর না লেখাপড়ার খুব ইচ্ছে, ও কলেজে পড়ে। আর তাছাড়া ভাই আপনি তো জানেনই, একটা মেয়ে কলেজে পড়তে গেলে তার পিছনে কত টাকা খরচা লাগে। কি বললেন ভাই, আপনার বউকে কলেজে লেখাপড়া করাবেন, তাও এত সুন্দর জমি বিক্রি করে? জি ভাই, ও লেখাপড়ায় অনেক ভালো। এই তুমি বলো না, তুমি কিসে পড়ো? হ্যাঁ আপু, বলো তো তুমি কি নিয়ে লেখাপড়া করো? ভাইয়া, আমি ব্যাংকের অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছি। আরে কি বলতেছেন, আপনার স্বামী মাঠে কাজ করে আর আপনি অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করতেছেন? বাহ, অনেক সুন্দর। জি ভাইয়া, আমার অনেক ইচ্ছা আমি একজন ব্যাংকার হব। ভাই আমার ছোট থেকেই অনেক ইচ্ছে। আর ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারাইছি। আমার ইচ্ছে ছিল আমি একজন ব্যাংকার হব। আর আমার ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরেই পরিবারের দায়িত্বটা আমারই নিতে হয়েছে। আর তারপরে আমি এই খাতে আমারে কাজ করি। আর পরেও আমার ঘরে লক্ষ্মী হয়ে আসে, সুখে দুঃখে সবসময় আমার পাশেই থাকে। আর তাছাড়া আমার এই অভাব দেখে ও মাঝখানে লেখাপড়াটাই বন্ধ করে দিছিল। তারপরে হঠাৎ করে একদিন ও আমাকে বলতেছে ও নাকি আবার আগের মতো লেখাপড়া করবে, তাই আবার ওকে কলেজে ভর্তি করা দিছে। ভাইয়া আমি হয়তো বা অনেক বড় স্বপ্ন দেখছি, কিন্তু আমার বিশ্বাস ও একদিন আমার স্বপ্নটা পূর্ণ করে দেখাবে। তার জন্য মূলত ভাইয়া আমি এত সুন্দর জমিটা বিক্রি করতে চাইতেছিলাম। ভাইয়া আমি জীবনে কোনো স্বপ্ন পূর্ণ করতে পারিনি, তবে ওর যদি স্বপ্নটা আমি পূর্ণ করতে পারি, তাহলে ওর স্বপ্ন পূরণের আমার স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। তো আপনি ব্যাংকের লোন কেন শোধ করতে পারেননি? জমিতে যা ফসল আসে সেটা বিক্রি করে তো লোন শোধ করতে পারেন। জি ভাইয়া, আসলে জমির থেকে যা ফসল আছে আলহামদুলিল্লাহ ভালোই পাই, কিন্তু হঠাৎ করে কয়েক মাস আগে একটা বন্যা এসেছিল। সেই বন্যা এসে আমাদের ঘর বাড়ি জমিতে যা ফসল ছিল তা সব বন্যায় নষ্ট করে দিয়ে গেছে।